আমাকে বাংলাদেশের কাজল হিসেবে সবাই চিনবে। আমি ড্রিম গার্ল হবো কিনা জানি না, বাট আমি অনেস্টলি ইন্সপাইরেশন হতে চাই। শাকিব খান তো অ্যাকশন জনরার গল্পে বেশি কাজ করেন, বাট আপনি রোমান্টিক গল্প পছন্দ করেন, সেক্ষেত্রে যদি তার সাথে কোনো অ্যাকশন ফিল্ম করতে হয় কি করবেন? তাহলে আমাকে নিজেকে ওইভাবে রেডি করতে হবে, বিকজ আমি একটু মানে আর একটা স্টোরি তো শুধুমাত্র অ্যাকশন থাকে না, অ্যাকশন তারপর হচ্ছে থ্রিল, তারপর হচ্ছে রোম্যান্টিক, সব কিছু মিক্স করেই তো স্টোরিটা থাকে। সো আমি চাইবো যে ওই সিনেমার জন্য নিজেকে উপযুক্ত করে তারপর সিনেমা করতে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আচ্ছা, নিজে কি আসলে দক্ষ অভিনেত্রী হিসেবে গড়তে চান, নাকি খুব গ্ল্যামার যা দর্শকরা আপনাকে সবসময় ভাববে, স্বপ্নে দেখবে? বোথ। ঠিক আছে, আমি চাই দর্শক আমাকে সবসময় মনে রাখবে, দর্শক আমাকে অলওয়েজ গ্ল্যামার দেখবে, প্লাস আমি অভিনেত্রী হিসেবে যেন খুব ভালো হতে পারি। আমি ড্রিম গার্ল হবো কিনা জানি না, বাট আমি অনেস্টলি ইন্সপাইরেশন হতে চাই, যেমন আমাদের ইন্সপাইরেশন জয়া হাসান। তো আমিও চাইবো যে ফিউচারে আমাকেও যেন কেউ ইন্সপায়ার্ড হিসেবে বেছে নেয়, যে না কাজল আপুর মতো হতে চাই। হ্যাঁ। আমাকে বাংলাদেশের কাজল হিসেবে সবাই চিনবে। তরুণ অভিনেত্রীরা বা মডেলরা অনেক প্রেমের প্রস্তাব পায়, সেটা মেসেঞ্জারে হোক বা আপনার টেক্সটে হোক, হোয়াটসঅ্যাপে হোক, আপনি কেমন প্রেমের প্রস্তাব পান দৈনিক? সত্যি কথা বলতে আগে অনেক প্রেমের প্রস্তাব পেতাম, কিন্তু এখন খুব একটা প্রপোজাল পাই না, আমি জানি না কেন। এখন মানুষ নক দিলেই বলে কাজল আপু কেমন আছে, আপু বলে। মন খারাপ হয় না, এনজয় করি যখন সিনিয়ররা আপু বলে ডাকে, তখন মনে হয় যে ওকে ওকে ওকে।